যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ। তো আমরা মিউট মিউট, পিঙ্কি মাতাজি মিউট, আর কে কি মিউট? হ্যাঁ বাস, ওকে। তো আমরা চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় পরিচ্ছেদ আজকে শুরু করব। ওকে, দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ। ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভক্ত আসে আর যায়, আসে আর যায়, আর খুব আবার কিছু কিছু এমনও ভক্ত আছে যারা রেগুলার ক্লাস করছে। যেমন মালবিকা মাতাজি কয়েকদিন এলেন খুব একদম লাগাতার, তারপর এখন শুধু শক্তিপাত প্রভুকেই দেখা যায়, ঠিক না? হ্যাঁ, এখন অন্নপূর্ণা পূজায় ব্যস্ত দেশের বাড়িতে, ঠিক না? ওই জন্য ৪৫ মিনিট দেওয়া যাচ্ছে না চৈতন্য চরিতামৃতের পাঠে। হরে কৃষ্ণ। ওকে, তো আমরা দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করছি। আপনারা সব স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কেন? কারণ কি এই পরিচ্ছেদের নাম কি? বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বটা নিরূপণ করার জন্য। তো ওই জন্য এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই ব্রহ্মজ্যোতি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহ নির্গত রশ্মি ছটা, এবং প্রতিটি জীবেরই হৃদয়ে বিরাজমান পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ। খুব মন দিয়ে শুনবেন সবাই, সব বুঝে যাবেন, কারণ কি এইগুলো আমরা অনেকবার গীতায় পড়েছি, ভাগবতমেও পড়ছি। সো প্লিজ কনসেন্ট্রেট ফুললি। ওই হিন্দি বাংলা করতে গিয়ে কিন্তু সবকিছু বুঝতে পারবেন না, বারবার প্রশ্ন করবেন। যদি মন দিয়ে শোনেন 100% বুঝতে পারবেন, উপলব্ধিও করতে পারবেন। মন দিয়ে শুনুন, একদম কনসেন্ট্রেশন 100% দিন। এই সূত্রে পুরুষাবতার তত্ত্বেরও বিশ্লেষণ করা হয়েছে। মহাবিষ্ণু হচ্ছেন সমস্ত বদ্ধজীবের উৎস। হ্যাঁ, মহাবিষ্ণু কারণদক্ষায় বিষ্ণু, এরপর গর্ভদক্ষায়, এরপর ক্ষীরোদক্ষায়। ওই জন্য সমস্ত জীবের উৎস মানে স্টার্টিং সোর্স। কিন্তু প্রামাণিক শাস্ত্রে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অংশ অবতার, এমনকি বৈকুণ্ঠপুটি নারায়ণেরও আদি উৎস, যাকে মায়াবাদী দার্শনিকেরা পরম তত্ত্ব বলে মনে করেন। ভগবানের প্রভাব ও বৈভব প্রকাশ, তার অংশ অবতার এবং সত্তাবেশ অবতারেরও বিশ্লেষণ এই পরিচ্ছেদে করা হয়েছে। শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং কৈশোর লীলারও আলোচনা এখানেই করা হয়েছে, এবং বিশ্লেষণ করা হয়েছে যে তার নবযৌবন সম্পন্ন রূপই হচ্ছে তার নিত্যরূপ। মানে নিত্যরূপ মানে যেটা ভগবান গোলক বৃন্দাবনে যে রূপে আমরা দর্শন, নিত্যরূপ, সেটা হচ্ছে তার নবযৌবন সম্পন্ন। চিদাকাশে অনন্ত চিন্ময় লোক বা বৈকুণ্ঠ লোক রয়েছে, যেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। তেমনি তার বহিরঙ্গা শক্তির প্রভাবে অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ডও প্রকাশিত হয়েছে, এবং জীব তার তটস্থা শক্তি সম্ভূত। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার অতীত আর কোনো কারণ নেই। তিনিই নিত্য এবং তার রূপ চিন্ময়। সমস্ত শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। ওকে, তার অবতার না, স্বয়ং অবতারই সমস্ত আছে। এই পরিচ্ছেদে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে কৃষ্ণ ভক্তির পথে উন্নীত সাধন করার জন্য ভক্তকে অবশ্যই
শ্রীকৃষ্ণ স্বরূপ, তার তিনটি প্রধান শক্তি, তার লীলাবিলাস এবং জীবের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে হবে। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, প্রথম শ্লোকটায় আমরা প্রবেশ করছি। প্রথম শ্লোকটা উচ্চারণটা একটু দেখবেন আপনারা মন দিয়ে, আর রিপিট করবেন। সবাই সবাই আনমিউট করে রিপিট করবেন, এই শ্লোকগুলো বলবেন সবাই ক্লাসে। আবার কেউ ভাববেন না যে আমি আনমিউট না করে বলবো, না, সবাই আনমিউট করে বলুন। উই আর অল টুগেদার। कहाँ बुक हुआ है? শ্রী চৈতন্য প্রভুম বন্দে वन्दे বাল্য অপি যৎ অনুগ্রহাৎ তরেত নানা মতগ্রাহ একদম সিদ্ধান্ত সাগরম। এবার ফট করে এবার আনমিউট করে দিন, আবার সরি মিউট করে দিন। এগুলো এক্সপার্ট হতে হবে, মিউট আনমিউট, মিউট আনমিউট। ইয়া, অনুবাদ। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও, মন দিয়ে শুনবেন, অনভিজ্ঞ শিশু মানে যে অভিজ্ঞতা নেই, বিবিধ মতবাদ রূপী কুমিরের পরিপূর্ণ সিদ্ধান্ত সাগরে অনায়াসে অতিক্রম করতে পারে। বোঝা গেল পিঙ্কি মাতাজি? মানে এই জড়জগৎ হচ্ছে, সুষমা মাতাজি ভালো মন দিয়ে শুনুন, এই জড়জগৎ হচ্ছে কি, বিবিধ মত বা মতবাদ রূপী কুমিরের পরিপূর্ণ সিদ্ধান্ত সাগরের মতো, মানে পুরো কুমিরে ভরা সাগরের মতো। আর এই আলাদা আলাদা কুমিরগুলো কি হচ্ছে, আলাদা আলাদা সিদ্ধান্ত। কিন্তু মহাপ্রভুর কৃপা যদি হয়, এবং কি এক অনভিজ্ঞ শিশু, যার অভিজ্ঞতা নেই, সেই শিশু এই সাগর পার করতে পারবে, যে সাগরে কুমির ভর্তি। কুমিরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে গায়ত্রী রাধা মাতাজি? কুমিরকে তুলনা করা হয়েছে আলাদা আলাদা মত, মায়াবাদ মত, অদ্বৈতবাদ মত, এই আলাদা আলাদা মতের মত মানে ফিলোসফির সঙ্গে তুলনা করা হয়েছে। বোঝা গেল পুনম মাতাজি? ওকে, গ্রেট। हाँ प्रभु। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে অজ্ঞান এবং অনভিজ্ঞ শিশুও বিভিন্ন দার্শনিক মতবাদ রূপী ভয়ঙ্কর জলচর প্রাণী স্কুল অজ্ঞানের সমুদ্র অনায়াসে অতিক্রম করতে পারে। আপনাদের মধ্যে কেউ পারবেন এই সমুদ্র ক্রস করতে? হ্যাঁ, যদি কুমির টুমির ভর্তি থাকে, পারবেন নাকি কেউ ক্রস করতে? কে পারবে? অশোক প্রভু হয়তো পেরে যাবে, খুব ভালো সাঁতার জানেন। কিন্তু এখানে আচ্ছা, যাই হোক, বৌদ্ধ দর্শন তার, আর এই আলাদা আলাদা কুমিরের উদাহরণ দেওয়া হয়েছে। সেই আলাদা আলাদা কুমিরগুলো কি? আলাদা আলাদা কুমিরগুলো হচ্ছে বৌদ্ধ দর্শন, তার্কিকদের জ্ঞান পদ্ধতি, পতঞ্জলি ও গৌতমের যোগ পদ্ধতি, এবং কনক, কপিল, দত্তাত্রেয় আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছে অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর হিংস্র প্রাণীসমূহ। বোঝা যাচ্ছে সুষমা আগরওয়াল মাতাজি? গালে হাত দিয়ে বসে আছেন, বুঝতে পারছি না। समझ पा रहे, कुछ कुछ नाम दिया हुआ है पर ये समझ नहीं पा रहे कपिल का नाम क्यों है यहाँ पर। कपिल ये भगवान कपिल देव नहीं है, ये मायावाद कपिल का नाम किया जा रहा है। ठीक है, ओके। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই সমস্ত प्रभु जी दत्तात्रेय भी वो जो 24 वो नहीं है? नहीं, यस, ओके। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই সমস্ত সংকীর্তন মতবাদের প্রভাবে অতিক্রম করার যথার্থ তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম জীবনের পরম আশ্রয় রূপ গ্রহণ করা যায়। তাই বদ্ধজীবের প্রতি অত্যন্ত করুণাশীল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করে আমরা তার বন্দনা করি। ওকে, महाप्रभु। प्रभु जी पतंजलि भी मायावादी में आते हैं क्या? पतंजलि जो हम लोग, ये पतंजलि जो क्या बोलते हैं उसको, रामदेव बाबा, अष्टांग योग, जो अष्टांग योग है गायत्री माता जी, क्या ये आत्मा के लिए है? आम प्राणायाम नियम ये सब शरीर के लिए है या आत्मा के लिए है? शरीर के लिए। बस उत्तर मिल गया। 2 नंबर श्लोक।
কৃষ্ণ উৎকীর্তন গান নর্তন। কলা পাথঞ্জনী ভ্রাজিতা সৎভক্ত। আবলি হংস আবলি সরি সরি এক সেকেন্ড, সৎভক্ত আবলি হংস চক্র মধু শ্রেণী বিহার অস্পদম। হ্যাঁ আওয়াজ আসছে, সরোজ মাতাজি একটু মিউট করুন, আওয়াজ আসছে আপনার। কর্ণ অনাদি সরি কর্ণ আনন্দী কলধ্বনি বহুত। মে জিহ্বা মরু প্রাঙ্গণে। শ্রী চৈতন্য দয়ানিধে তব লসৎ লীলা সুধা সধুনি। तो আপনারা म्यूट 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 पिंकी माता जी म्यूट, पिंकी माता जी अनम्यूट मत करिए, बहुत आवाज आ रहा है, आई डोंट नो व्हाई। तो ये आप लोग घर में प्रैक्टिस कर सकते हैं, अच्छा ट्यून ला सकते हैं, हम हमारा से नहीं हो पा रहा है, ये बहुत डिफिकल्ट ट्यून लग रहा है इसको। एनीवेज অনুবাদ প্লিজ মন দিয়ে সবাই শুনুন, মন দিয়ে সবাই শুনুন। হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ্য আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ্য জিহ্বায় প্রভাবিত হোক। আমরা জিহ্বা কিরকম? আমাদের জিহ্বা হচ্ছে মরুভূমির মতো, একদম ড্রাই। আর মহাপ্রভুর লীলা কেমন? মহাপ্রভুর লীলা হচ্ছে গঙ্গায় অমৃতময় ধারা সদৃশ্য। ওকে, তো আমরা প্রার্থনা করছি সেই ধারাটা আমার যেন আমাদের এই মরুভূমির মতো জিহ্বায় প্রবেশ করুক। বোঝা গেল? प्रभु ये कौन प्रार्थना कर रहे हैं? কবিরাজ গোস্বামী প্রার্থনা করছে আমাদের হয়ে। ठीक है। এই অমৃতের ধারাকে পরিশোভিত করছে গান, উচ্চ সংকীর্তন ও নর্তনরূপী পাদসমূহে যা। তো এই অমৃতধারা, গঙ্গার অমৃতধারা কি? সেটা কি? সেটা তিনটি জিনিস। কি কি? গান মানে ভগবানের ভজন, উচ্চ সংকীর্তন, একদম হাই ভলিউম সংকীর্তন, আর নর্তন রূপ। নর্তন মানে সংকীর্তনের সঙ্গে যে ড্যান্স করি আমরা, এগুলো হচ্ছে গঙ্গা সমূহ, এগুলো হচ্ছে ভগবানের লীলা অমৃত। এগুলো যেন আমাদের মুখে প্রবেশ করুক, এটাই বলা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। যা শুদ্ধ ভক্ত মণ্ডলী রূপে হংস চক্রবাক ও ভ্রমর সমূহের বিহারস্থ। এগুলো কার মতো? আচ্ছা, এগুলো আমরা যখন তাৎপর্য পড়বো সব এগুলো বিশ্লেষণ করা হবে। এই অমৃত রূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে, যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। পরম আনন্দদায়ক বলে তো লোকে বারবার মন্দিরে যাচ্ছে, ইসকন মন্দিরে যাচ্ছে, এগুলো শুনছে, ডান্স করছে, নাহলে কেন বারবার যেত লোকে? তাৎপর্য: আমাদের জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত হচ্ছে। আমরা জিহ্বা দিয়ে বেকার কথা বলি, ওই জন্য আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, পারমার্থিক প্রগতি হচ্ছে না। এইখানে জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ মরুভূমিকে উর্বর করতে হলে, উর্বর মানে ফার্টাইল, যদি মরুভূমিকে ফার্টাইল করতে চান নিরন্তর জলসেচনার প্রয়োজন হয়। কন্টিনিউয়াস একটা নদীকে ছেড়ে দিতে হবে, সেই নদী থেকে জল আসতেই থাকবে, তাহলে কিছুদিন পর হয়তো মরুভূমিটা ফার্টাইল হবে, ঠিক না? মরুভূমিতে জলের প্রয়োজন সবচাইতে বেশি। শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, নিরস দর্শন, কাব্য প্রভৃতির মাধ্যমে যে ক্ষণিকের সুখ আস্বাদন করা হয় তাকে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্যই তো আমাদের জীবটা মরুভূমির মতো, কারণ কি আমরা এসব বেকার জিনিসে বেশি সময় দিই।
কারণ যদিও এই সমস্ত বিষয়ে বিষয়ে পারমার্থিক আনন্দের আভাস রয়েছে, কিন্তু সেগুলি জড়া প্রকৃতির কলুষের দ্বারা পরিপূর্ণ। তাই এক একভাবে হোক অথবা সমষ্টিগতভাবেই হোক, তা আমাদের জিহ্বারূপ মরুভূমির অন্তহীন তৃষ্ণাকে নিবারণ করতে পারে না। এইসব জিনিস কিছুই লাভ হবে না করে, সে এক একভাবেই হোক বা কালেকটিভলি হোক, হ্যাঁ, সমষ্টিগতভাবে। তাই বিভিন্ন সভা সমিতিতে উচ্চস্বরে এই সমস্ত বিষয়ের বহু আলোচনা হলেও আমাদের মরুভূমি সদৃশ জিহ্বা শুষ্কই থেকে যাবে, শুষ্কই থেকে যাবে। যদি কোনো বড় সভাতে খুব বড় বড় লেকচার হয় এসবের ওপর, কিন্তু তাও আমাদের হৃদয়কে স্পর্শ করবে না। এই কারণে পৃথিবীর সর্বত্রই মানুষদের শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের চতুর্দিকে, হ্যাঁ, সন্তরণকারী হংসের মতো, তো ভগবানের মহাপ্রভুর চরণে চতুর্দিকে চারিদিকে আমাদের কেমন করা উচিত? সন্তরণকারী, মানে যেমন হাঁস সাঁতার দেয় না, ঠিক হাঁসের মতো আমাদের ঘুরে বেড়া উচিত। ভগবান, আপনারা কারা কারা ভগবানের চরণে হাঁসের মতো ঘুরে বেড়াতে চান? হ্যাঁ, না প্রভু আমি হাত তুলবো না, তাহলে হাঁস হতে হবে। অথবা গুঞ্জনরত মধুলোভী মধুকরের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্তের সঙ্গে সঙ্গ করতে হবে। অথবা কি করতে হবে? হানিবির মতো, যারা হানিবি সবসময় কি করে? মধু খোঁজে। আর মধু হচ্ছে কার সঙ্গে তুলনা করা হয়েছে? মধুকে মহাপ্রভুর ভক্তদের সঙ্গে তুলনা করা হয়েছে। তো অথবা আমাদের হানিবি মানে मधुमक्खी बनकर महाप्रभु के भक्त के आसपास मंडराना पड़ेगा। आप लोग कौन महाप्रभु के भक्त के आसपास मंडराना चाहते हैं? हाँ, बहुत लोग हाथ नहीं उठा रहे। नहीं प्रभु, हम लोग उनका साथ जमता नहीं है। Me also, Prabhu. हरि बोल, हरि बोल। ব্রহ্মবাদী মোক্ষকামী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্মী তথাকথিত দার্শনিকের মানুষকে সেই অমৃতের সন্ধান দান করতে পারে না। জীব নিরন্তর সেই চিন্ময় আনন্দের অন্বেষণ করেছে ভগবানের ধামে। তারা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তদের কৃপাতেই কেবলমাত্র যথাযথ তৃপ্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরা কখনো মহাপ্রভু হওয়ার বাসনায় মহাপ্রভুর অনুকরণ করে তার শ্রী পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করে না। নোবডি ওয়ান্টস টু ইমিটেট মহাপ্রভু, যারা ভক্ত প্রকৃত। পক্ষান্তরে মধুলোভী মধুকেরেরা যেমন কখনোই মধুরূপ কমলকে পরিত্যাগ করে কোথাও যায় না, তেমনি তারাও মানে মহাপ্রভুর ভক্তরাও কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী কমল চরণ পরিত্যাগ করে না। ওকে, শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে শ্রীকৃষ্ণের অমৃতময় লীলার আনন্দ সম্ভূত নৃত্য ও সংকীর্তনে পূর্ণ। এখানে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তার তুলনা করা হয়েছে, যে জলধারা সর্বদা পদ্ম ফুলে পরিপূর্ণ থাকে। এই পদ্ম ফুলের সৌরভ ও মধু আস্বাদন করেন হংস ও মধুকর সদৃশ শুদ্ধ ভক্তরা। শুদ্ধ ভক্তদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? হংস, রাজহংস এবং মধুকর মানে বাম্বলবি। তাদের কীর্তন সুরধ্বনি গঙ্গার প্রবাহের মতো। মধুকর মানে বি 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 কে কি বলে? মধুমক্খি, भंवरा प्रभु। भ्रमर। তাদের কীর্তন को किसके साथ तुलना किया गया है? তাদের কীর্তন সুরধ্বনি গঙ্গার প্রবাহের মতো শ্রুতি মধুর। মানে গঙ্গার যে ঢেউ, একটা প্রবাহ, একটা আপনারা যখন গঙ্গার পাড়ে যান একটা সুন্দর আওয়াজ শুনতে পান, গঙ্গার প্রবাহ, তার সঙ্গে তুলনা করা হয়েছে মহাপ্রভুর সংকীর্তন। এত সুন্দর তাদের কীর্তন সুরধ্বনি গঙ্গার প্রবাহের মতো শ্রুতি মধুর। এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করেছেন যে, এই গ্রন্থের প্রণেতা কে? ইন্দ্রাবতী মাতাজি, শক্তিপাদ প্রভু, শিউলি মাতাজি, কে এই গ্রন্থের প্রণেতা? কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সব ঘুমোচ্ছে, বুঝতে পেরেছি, চোখে খোলা আছে। কবিরাজ গোস্বামী এই গ্রন্থের মানে কি চৈতন্য চরিতামৃতের প্রণেতা কে? কবিরাজ গোস্বামী। এখানে কে লিখছে এগুলো? এগুলো প্রভুপাদ লিখছেন, বুঝতে পারছেন ইন্দ্রাণী মাতাজি? আমি প্রভুপাদ বললাম তো। আচ্ছা, না প্রভুপাদ তো প্রণেতা না, প্রণেতা কবিরাজ গোস্বামী।
এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করেছেন যে সেই মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিক্ত ও মধুরময় করে। তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড়জগতের বিষয়ে আসক্ত মানুষের সঙ্গে তুলনা করেছেন। মানে কবিরাজ গোস্বামী তুলনা করেছেন। তিনি কি জড়জগতের মানুষের মতো গায়ত্রী রাধা মাতাজি, কবিরাজ গোস্বামী? ना प्रभु। না, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা এইভাবেই নিজেকে মনে করে যে আমার মতো থার্ড ক্লাস পার্সন আর কেউ নেই। हाँ, তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড়জগতের বিষয়ে আসক্ত মানুষদের সঙ্গে তুলনা করেছেন, যারা সর্বদাই শুষ্ক জড় বিষয়ের আলোচনার ব্যক্ত থেকে ভগবত প্রেমরূপী অমৃতের আস্বাদন থেকে বঞ্চিত হয়। তারা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে তাদের মরুভূমি সদৃশ জিহ্বাকে নিয়োজিত করে, তাহলে তারা দিব্য অমৃতের স্বাদ লাভ করতে পারবে এবং তাদের জীবন যথাযথ আনন্দময় হয়ে উঠবে। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে সেই শিক্ষাই দিয়ে গিয়েছেন। 3 নম্বর শ্লোক। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। বলুন বলুন সবাই। जय जय श्री जय জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয় হোক, হরি বল। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের, হরি বল। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ। তৃতীয় বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। মিউট মিউট মিউট। এখন আমি প্রথম 14টি শ্লোকের মধ্যে তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ। তো কবিরাজ গোস্বামী আবার প্রথম পরিচ্ছেদে গেছেন। প্রথম পরিচ্ছেদের প্রথম 14টি শ্লোক মনে আছে? ওই ফোন নাম্বারটা মনে আছে কারোর? কারোর মনে নেই। 9 प्रभु तब पूरा है। হ্যাঁ বলুন শক্তিপাত প্রভু, ঠিক বলছেন মনে হয়। 6321 না না না, রং নাম্বার। 6521। ঠিক আছে, 6521 যদি অ্যাড করেন দেখবেন 14 হচ্ছে। তার মানে প্রথম 6টি শ্লোক মঙ্গলাচরণ কার? গৌরাঙ্গ মহাপ্রভুর। এরপরে 5টি শ্লোক কার? শ্রীমান নিত্যানন্দ প্রভুর। এরপর 2টি শ্লোক কার? অদ্বৈত আচার্যের। আর 1টি শ্লোক পঞ্চতত্ত্বের। ঠিক আছে, এই নাম্বারটা মনে রাখবেন 6521। ফোন করতে হবে না, নাম মনে থাকলেই হবে। তো 14টি শ্লোক এইভাবেই হচ্ছে। ঠিক আছে, 6 + 5 + 2 + 1। ওকে, তো এই শ্লোকের মধ্যে এখন কোন শ্লোকের বর্ণনা কবিরাজ গোস্বামী করবেন? এক্সপ্লেনেশন 3 নম্বর শ্লোকে। এখানে এখন আমি তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ। পরম তত্ত্বকে কৃষ্ণ মহাপ্রভু এখানে। তো এটাও একটু ডিফিকাল্ট শ্লোক, আপনারা একটু আমায় হেল্প করবেন। ঠিক আছে, আমার সঙ্গে আমার পরে রিপিট করবেন। যৎ অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি যত তদপি অশ্ব তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ইতি স অশ্ব অংশ বিভব সরৈশ্বর্য পুণ্য য ইহ ভগবান স্বয়ং অয়ম For that, ন চৈতন্য নাথ কৃষ্ণাৎ জগতি পরম তত্ত্বম পরম ইহ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার মানে মহাপ্রভুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর, শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। তো উপনিষদে যেটা ব্রহ্মস্বরূপ বলা হয়েছে সেটা কি? মহাপ্রভুর শরীরে
রশ্মি 6টা। ঠিক আছে। যোগ শাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনি তারই মানে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বা শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তো পরমাত্মা হচ্ছে ভগবান কৃষ্ণের বা মহাপ্রভু, মানে বলতে চাইছেন যে মহাপ্রভু আর কৃষ্ণের অভিন্ন, এটাই বলতে চাইছেন। সেটা হচ্ছে পরমাত্মা। তত্ত্ববিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনি এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে মিউট মিউট সুনীতি রাধিকা মাতাজি, এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরম তত্ত্ব আর কিছু নেই। তো ভগবান শ্রীকৃষ্ণের যেমন 3 প্রকাশ, ব্রহ্মণ, পরমাত্মা, ভগবান, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মানে মহাপ্রভুর ওনারও তিন অবস্থায় আমরা ওনার উপলব্ধি করতে পারি, ব্রহ্মণ, পরমাত্মা এবং ভগবান। সেটাই বলতে চাইছেন কবিরাজ গোস্বামী। তাৎপর্য: উপনিষদের প্রণেতারা নির্বিশেষ ব্রহ্মের মহিমা কীর্তন করেন। উপনিষদ যাকে বৈদিক শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ অংশ বলে বিবেচনা করা হয়, তা জড়জগতের বন্ধন থেকে মুক্তিকামী সমস্ত মানুষদের জন্য। এই সমস্ত মানুষেরা যথার্থ জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য সদ্গুরু শরণাগত হন। উপসগতি নির্ণয় করেছে যে পরমতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হওয়া যায় বা হতে হয়। এই উপনিষদ শব্দটি শক্তিপাদ প্রভু শব্দটি কি বলছে? উপনিষদের মধ্যে যে উপটা আছে এটাই বলছে যে এই পরম তত্ত্ব গুরুদেব থেকেই পরম্পরার ধারাই শ্রবণ করা উচিত, বোঝা উচিত। সদ্গুরুর প্রতি যার শ্রদ্ধা রয়েছে তিনি পারমার্থিক উপদেশ লাভ করেন এবং জড়জগতের প্রতি তার আসক্ত শিথিল হয়। শিথিল হয় মানে আস্তে আস্তে জড়জগতের আসক্তটা লুজ उसका হয়ে क्या যায়। मीनिंग बताए? হ্যাঁ हो जाता है। तो उप का क्या अर्थ बताए? হ্যাঁ, উপ মানে বলা হচ্ছে যে उप का यही अर्थ है कि परम तत्व यानी भगवत कृष्ण तत्व जो है ये गुरु के माध्यम से ही श्रवण करना चाहिए। ओके, তখন তিনি পারমার্থিক মার্গে অগ্রসর হতে সমর্থন হন। উপনিষদের চিন্ময় জ্ঞান জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে এবং এভাবেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করা যায়। পারমার্থিক উপলব্ধির প্রথম সোপান হচ্ছে ব্রহ্মজ্ঞান, মানে প্রথম স্তর। বোঝা যাচ্ছে পুনম মাতাজি? সবচেয়ে ইনিশিয়াল স্টেজ কি? ব্রহ্মজ্যোতির উপাসনা করা। বৈচিত্র্যময় জড় বিষয়গুলি ক্রমশঃ বর্জন করার ফলে এই উপলব্ধি স্তরে উন্নীত হওয়া যায়। তার মানে বৈচিত্র্যময় মানে অনেক ভ্যারিগেটেড, এই যে সেন্স অবজেক্ট, যেগুলো সেন্স অবজেক্ট মানে হচ্ছে যে জাগতিক বস্তুগুলি, সেগুলো যদি ক্রমানুসারে মানে স্লোলি গ্র্যাজুয়ালি যদি এগুলো আমরা ত্যাগ করি, তাহলে সেই ব্যক্তি ব্রহ্মজ্যোতির উপাসনা করতে পারে। ওকে, জাস্ট ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। তো এই জড়জাগতিক থেকে যে জিনিস বস্তু সেগুলো থেকে দূর থাকলে ব্রহ্মজ্যোতির উপাসনা করা সম্ভব। আমি আবার বলছি, মন দিয়ে শুনুন। বৈচিত্র্যময় জড় বিষয়গুলি ক্রমশ মানে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এগুলো পরিত্যাগ করলে, বর্জন করার ফলে এই উপলব্ধি, কোন উপলব্ধি? পারমার্থিক ব্রহ্মজ্যোতির উপলব্ধির কথা বলা হচ্ছে এখানে। স্তরে উন্নীত হওয়া যায়, সেই স্তরে যাওয়া যায়। ইয়েস, সুনীতি রাধিকা মাতাজি কিছু বলছেন? आध्यात्मिक प्रारंभ का आध्यात्मिक प्रकाश का शुभारंभ निर्विशेष ब्रह्म की अनुभूति होती है। হ্যাঁ, তো আমরা জানি 3 স্তরে ভগবানকে আমরা রিয়েলাইজ করতে পারি, ব্রহ্মজ্যোতি, পরমাত্মা এবং ভগবান। তো বলছে আধ্যাত্মিক মানে যে স্টার্টিং স্পিরিচুয়াল লাইফ স্টার্টস ব্রহ্মজ্যোতিকে রিয়েলাইজেশন করার। ভক্তের জন্য না, আমাদের জন্য তুলনা করবেন না। এটা বলছে গ্র্যাজুয়াল যারা ব্রহ্মজ্যোতি, তারপর পরমাত্মা, তারপর ভগবান। ওকে, ডোন্ট কম্পেয়ার ইট উইথ আস। প্রভুপাদ ডাইরেক্ট ভগবান দিয়ে দিয়েছে, ওই জন্য ডোন্ট কম্পেয়ার, বাট গ্র্যাজুয়ালি ऐसे होता है यूजुअली। ओके, हम सोचे भक्त के लिए कैसे कैसे বুঝতে পেরেছি। নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি হচ্ছে দূর থেকে দৃষ্ট পরম তত্ত্বের আংশিক অভিজ্ঞতা, দূর থেকে। এবার উপমা দেবে, যা যুক্ত তর্কের পন্থা অবলম্বন করার মাধ্যমে লাভ হয়। দূর থেকে পাহাড়কে যেমন মেঘ বলে মনে হয়, এটিও হচ্ছে অনেকটা সেই রকম।
এটি মানে ব্রহ্মজ্যোতির উপলব্ধি। পাহাড় মেঘ নয়, কিন্তু আমাদের দৃষ্টি ভ্রান্ত বলে তাকে দূর থেকে মেঘ বলে মনে হয়। পরম তত্ত্বের ভ্রান্ত দর্শনের ফলে তার চিন্ময় বৈচিত্র্যকে উপলব্ধি করা যায় না। মানে ভগবানের বৈচিত্র্যকে, ভেরিগেটেডনেসকে উপলব্ধি করা যায় না, শুধু মনে হয় ভগবান মানে এই ব্রহ্মজ্যোতি। তাই এই দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ। কোন দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ? এই ব্রহ্মজ্যোতি উপাসনাকে বলা হয় অদ্বৈতবাদ, অর্থাৎ পরম তত্ত্বকে এক এবং অদ্বিতীয় বলে উপলব্ধি করা। বোঝা গেল সঙ্গিনী শ্যামাপ্রিয়া মাতাজি? प्रभु एक बार फिर से बोलिए। হ্যাঁ, সুষমা अग्रवाल মাতাজি বলুন। प्रभु एक बार फिर से रिपीट कर दीजिए। ब्रह्म ज्योति। হ্যাঁ, তো এই লাস্টে বলা হচ্ছে যেহেতু যারা ব্রহ্মজ্যোতির উপাসনা করে তারা ব্রহ্মজ্যোতির উপরে আর কিছু পরমাত্মা রিয়েলাইজেশন আর ভগবান রিয়েলাইজেশন জানতে পারে না, ওই জন্য শুধু ব্রহ্মজ্যোতিকেই জানে, আর কিছু না। ওই জন্য এটাকে অদ্বৈতবাদ বলা হয়েছে। Why is Brahmajyoti realization called Advaitavad? Because they don't have any other realization about Paramatma and Bhagavan. So that is the only thing they know. Brahmajyoti. Last line प्रभु लेकिन बाद में तो यहाँ शुरू फर्स्ट लाइन में लिखा था ना कि ब्रह्म ज्योति की उपासना के बाद फिर आगे उनका मतलब उन्नति होता है। हाँ, लेकिन जो आगे वाला का बात नहीं कर रहा, जो ब्रह्मज्योति में फिक्स है, जो ब्रह्मज्योति उपलब्ध माने जो ब्रह्मज्योति का ही सिर्फ पूजन करता है, उसका बात किया जा रहा है, उसको अद्वैतवाद बोलता है। ये तो भक्त लोग हैं जो ब्रह्मज्योति और परमात्मा ये रियलाइजेशन भक्त को आता है, लेकिन यहाँ ब्रह्मज्योति रियलाइजेशन का व्यक्ति का बात किया जा रहा है। ठीक है, तो बाद में तो उन्नति होगा ना उनका। तो बाद में जब होगा तब देखा जाएगा, लेकिन अभी जो स्तर में है उसका बारे में बात किया जा रहा है। बाद में अगर भगवान का कृपा हुआ तो ब्रह्मज्योति से आगे निकलेगा, परमात्मा के बारे में जानेगा, वो तो बाद का बात है। अभी अगर नास्तिक, तो इस हिसाब से तो सुमना गौरंगी माता जी किसी को नास्तिक भी नहीं बोल सकते हैं। आप बोलिएगा कि बाद में अगर वो भक्ति में आया तो बाद का बात देखा जाता है या तभी का बात देखा जाता है? लेकिन फर्स्ट लाइन में तो यही लिखा ना कि प्रभु धीरे धीरे उसका अनुभूति होगा। नहीं, उसका नहीं लिखा है माता जी, उसका नहीं लिखा है। जनरल लिखा है पारमार्थिक उपलब्धि प्रथम सोपान होच्छे ब्रह्मज्ञान, उस व्यक्ति का नहीं लिखा है। ठीक है, यस संगीत श्यामप्रिया माता जी। हरे कृष्णा प्रभु जी। बोलिए। हाँ, बोल रहे जो ब्रह्म ज्योति में विलीन होना चाहते तो उसका तो लक्ष्य भगवान नहीं ना हो, तो उसका तो लक्ष्य सिर्फ रहता है ब्रह्म ज्योति में विलीन हो जाना, तो भगवान को प्राप्ति नहीं कर सकते। एब्सोल्युटली, उसलिए অদ্বিতীয় বলা হয়েছে, অদ্বৈতবাদ বলা হয়েছে। অদ্বৈতবাদ ওজন্যই বলা হয়েছে, বুঝতে হবে। অদ্বৈত মানে যার কোনো দ্বিতীয় নেই। দ্বিতীয় নেই, তো সে তো দ্বিতীয় কিছু জানেই না, সে তো ব্রহ্মজ্যোতি ছাড়া কিছু জানেই না, ওই জন্য অদ্বৈতবাদ বলা হয় যারা ব্রহ্মজ্যোতিকে উপাসনা করে। বোঝা গেল ইন্দ্রাণী মাতাজি? यस प्रभु। তেমনই ওকে, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছেন সবিশেষ ভগবানের শ্রীকৃষ্ণের দেহর নির্গত রশ্মির ছটা। শ্রী গৌরসুন্দর বা শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং কৃষ্ণ, তাই ব্রহ্মজ্যোতি হচ্ছে তার চিন্ময় দেহ নির্গত রশ্মি ছটা। ওকে, তেমনি এবার নেক্সট রিয়েলাইজেশন, পরমাত্মা রিয়েলাইজেশনের ব্যাপারে বলা হবে। তেমনি পরমাত্মা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আংশিক প্রকাশ। অন্তর্যামী বা পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করে তাদের নিয়ন্ত্রণ করেন। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে অবস্থান করি। ভগবদ গীতায় আরো বলা হয়েছে हरे कृष्ण प्रभु जी। यस हरे प्रभु जी, हिंदी में लिखा हुआ है इसी प्रकार परमात्मा चैतन्य महाप्रभु के पूर्ण अंश है। हाँ। आप बोले आंशिक, কোন প্যারাগ্রাফে? আগের প্যারাগ্রাফে? इसी पैरा में। তেমনি হচ্ছেন পরমাত্মা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আংশিক প্রকাশ। लेकिन हिंदी में पूर्ण अंश लिखा हुआ, पूर्ण अंश गलत लिखा हुआ ना। इसी प्रकार परमात्मा चैतन्य महाप्रभु के पूर्ण अंश है। কোর বলছে, মানে কোর মানে একদম সেন্ট্রালি পূর্ণ অংশ। শশী মাতাজি কি লেখা আছে? পূর্ণ অংশ, पूर्ण। इसी प्रकार परमात्मा चैतन्य महाप्रभु के पूर्ण अंश है। स्पेलिंग क्या है?
प पे ऊ की मात्रा और ल के ऊपर र। इसका अर्थ क्या है? पूर्ण, पूरा। पूर्व माने पूरा। यस, ठीक ही लिखा गया है, इस परमात्मा चेतन महाप्रभु पूर्ण अंश है, तो सही तो लिखा गया है, इसमें गलत क्या है? नहीं, यहाँ परमात्मा को आंशिक पूर्ण प्रकाश जो- लिखा है। आंशिक, प्रभु जी बोल रहे हैं आंशिक, तो मैं नहीं बोल रहा हूँ, इधर जो लिखा है वही बोल रहा हूँ। ठीक हाँ, है, वही ठीक है, आगे आगे बढ़ते हैं। पूर्ण अंश का अर्थ ये हुआ कि परमात्मा अंश रूप में है। हाँ बोलो, हमारे अंदर अंश बोलो सुमना करेंगी माता जी। पूर्ण अंश का अर्थ ये हुआ कि देखिए भगवान से तो जो भी निकलता है वो पूर्ण नहीं होता है, लेकिन अंश के रूप में है। यहाँ महाप्रभु को और कृष्णा को एक समान बोला गया, प्रभु जी उन्हीं का नहीं नहीं, पूर्ण यहाँ रूप बोला परमात्मा का बात किया जा रहा है। तो परमात्मा से, भगवान से जो निकला है वो तो पूर्ण होगा ही ना। ओके, और लेकिन वो अंश, यहाँ पे अंश भी बोल रहे हैं संघ में, तो अंश मतलब तो पार्टी, मतलब वैसे पूर्ण है लेकिन अंश प्रभु पूर्ण हो गया क्या के गुण? अंदर में वो आंशिक रूप में है प्रभु जी। ओके ओके, पूर्ण हो गया समय गुण 5 मिनट और बाकी है और अंश। 2 पेज खत्म करना है। इसको लेके जो डिबेट है इसको थोड़ा डिले करते हैं, ठीक है, इसको नोट कर लीजिए। इसको लेके पूर्ण आंशिक इसमें आगे भी बढ़ना है। ओके, ऐसे होगा बहुत चीज जो हम लोग का ये छोटा भेजा में आएगा नहीं समझ में, तो उसको थोड़ा छोड़ना पड़ेगा। उसमें पड़े रहेंगे तो फिर समय चला जाएगा और कुछ आगे बढ़ नहीं पाएंगे। ওকে, ভগবদ গীতায় আরো বলা হয়েছে ভক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোকা মহেশ্বরং, অর্থাৎ তাকে তা থেকে বোঝা যাচ্ছে যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান হচ্ছে সবকিছুরই অধীশ্বর। তেমনি ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে অন্ডান্তরস্থ পরমাণু চয়ন্তরস্থম, ভগবান সর্বত্রই বিরাজমান। তিনি প্রতিটি জীবের হৃদয়ে এবং প্রতিটি পরমাণু মধ্যে অবস্থান করেছেন। তো পরমাত্মা প্রতিটি জীবের মধ্যে রয়েছেন এবং প্রতিটি বস্তুর মধ্যে রয়েছেন। কিভাবে? শক্তি রূপে। প্রতিটি পরমাণু মানে অ্যাটমের মধ্যেও রয়েছে নিউক্লিয়াস রূপে। এভাবেই পরমাত্মা রূপ ভগবান সর্বব্যাপ্ত মানে অল পারভেডিং ইংলিশে বলা হয়, মানে সব জায়গায় আছে, ব্যক্তির মধ্যেও বস্তুর মধ্যেও। আর ব্যক্তি আর বস্তু ছাড়া আছে কি আর এই পৃথিবীতে? অধিকন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু ও সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের অধীশ্বর, কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। শাস্ত্রে তাকে পুণ্য বলে বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান হচ্ছেন আদর্শ ত্যাগী, ঠিক যেমন শ্রী রামচন্দ্র রূপে তিনি হচ্ছেন একজন আদর্শ রাজা। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমে অবলম্বন করে সমস্ত বিধিনিষেধ নিজের জীবনে যথাযথভাবে আচরণ করার মাধ্যমে অপূর্ব ত্যাগের দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। সন্ন্যাসী রূপে তার সঙ্গে কারোরও তুলনা হয় না। যদিও কলিযুগে সন্ন্যাস গ্রহণ সাধারণভাবে নিষিদ্ধ, কিন্তু যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমগ্র বৈরাগ্যের আধার, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেউ তাকে অনুকরণ করতে পারে না, তবে যতটা সম্ভব তার পদাঙ্ক অনুসরণ করা উচিত। যারা এই সন্ন্যাস আশ্রম গ্রহণে অযোগ্য, শাস্ত্রে তাদের অত্যন্ত কঠোরভাবে এই আশ্রম গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে অন্যান্য সমস্ত ঐশ্বর্যের মধ্যে মতো বৈরাগ্যেরও পূর্ণরূপে বিরাজমান, তাই তিনি হচ্ছেন পরম তত্ত্বের চরম প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ব বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তার চেয়ে মহৎ কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ নেই, তার চেয়ে বেশি ও শ্রেষ্ঠ কেউ নেই, তার মতও কেউ নেই, ওকে, সমকক্ষও কেউ নেই। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মত্ত পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, হে ধনঞ্জয় অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠতর কেউ কোনো তত্ত্ব নেই। এইভাবেই প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর থেকে পরতর তত্ত্ব আর কিছু নেই। যারা জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্বকে জানার চেষ্টা করে তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। জ্ঞানের মাধ্যমে যারা জানতে চায়, জ্ঞানী লোক क्या करता है? ब्रह्म ज्योति का उपासना करता है, निर्विशेष ब्रह्म। আর যারা যোগ অনুশীলনের মাধ্যমে পরম তত্ত্বকে লাভ করতে চায় তাদের লক্ষ্য হচ্ছে পরমাত্মা।
ज्ञानी योगी लोग क्या करता है? परमात्मा का ध्यान करता है। ज्ञानी लोग क्या करता है? ब्रह्म ज्योति का ध्यान करता है। যিনি পরমেশ্বর ভগবানকে জানতে চান মানে ভক্তরা, তিনি ব্রহ্ম উপলব্ধ ও পরমাত্মা উপলব্ধি এই দুটি স্তরই অতিক্রম করেছেন, কারণ পারমার্থিক জ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে ভগবান উপলব্ধি। তার মানে ভক্ত যারা যারা ইসকনের ভক্ত, তারা শুধু ভগবানেরই আরাধনা করে, কিন্তু তাদের ব্রহ্মজ্যোতি ও পরমাত্মার জ্ঞানও আছে। এই জন্য তারা অদ্বৈতবাদ নয়। বোঝা গেল অশোক প্রভু? পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দ মানে সৎ মানে নিত্য, চিত মানে পূর্ণ, জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দময়, সচ্চিত আনন্দময়। তো পরমেশ্বর ভগবান সচ্চিত আনন্দময় রূপেই হচ্ছেন তার পূর্ণ প্রকাশ। এবার সৎ মানে সৎ রিয়েলাইজ হচ্ছেন ব্রহ্মণ রিয়েলাইজেশন, চিত রিয়েলাইজেশন হচ্ছে পরমাত্মা রিয়েলাইজেশন, আর আনন্দময় রিয়েলাইজেশন হচ্ছে ভগবান রিয়েলাইজেশন। ঠিক আছে গায়ত্রী মাতাজি, বুঝতে পারলেন? हाँ प्रभु। পরম পুণ্যের সৎ উপলব্ধির মাধ্যমে তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করা যায় এবং চিত উপলব্ধির মাধ্যমে তাকে অন্তর্যামী পরমাত্মা রূপে উপলব্ধি করা যায়। কিন্তু এই দুটি আংশিক উপলব্ধির কোনোটিরই দ্বারায় পূর্ণ আনন্দ লাভ করা যায় না। এই আনন্দের উপলব্ধি ব্যতীত পরম তত্ত্বের উপলব্ধি অসম্পূর্ণ থাকে। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি শ্রী জীব গোস্বামী প্রণীত তত্ত্ব সন্দর্ভের একটি উক্তির দ্বারা প্রতিপন্ন হয়েছে। তো কবিরাজ গোস্বামী এই শ্লোকটি কেন লিখছেন? কারণ উনি প্রেরণা পেয়েছেন কোথা থেকে? জীব গোস্বামীর একটি গ্রন্থ। কি নাম সেই গ্রন্থের? তত্ত্ব সন্দর্ভ। তত্ত্ব সন্দর্ভ নবম খণ্ডে বলা হয়েছে যে পরম তত্ত্ব কখনো কখনো নির্বিশেষ ব্রহ্মরূপেও উপলব্ধি হন, যা চিন্ময় হলেও পরম তত্ত্বের আংশিক প্রকাশ মাত্র। তো পরমাত্মা চিন্ময় হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে, বাট ইট ইজ আংশিক প্রকাশ, পূর্ণ প্রকাশ নয়। বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তিনি সমস্ত জীবের পরম প্রেমাস্পদ। হরে কৃষ্ণ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদনে বলিয়া বল হরি হরি, হরি হরি বল, হরি হরি বল। চৈতন্য চৈতামৃতম কি জয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়। ইয়েস, আর 1 মিনিট সময় দেবো, বেশি সময় নেই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। प्रभु हम लोग क्या अद्वैतवाद नहीं है? না, আমরা কি শুধু ব্রহ্মজ্যোতির উপাসনা করি, বা শুধু ব্রহ্মজ্যোতির জ্ঞান আছে নাকি? কিন্তু একজন শুধুমাত্র কৃষ্ণকে তো উপাসনা করি, কিন্তু বাকি উপলব্ধিগুলো তো আছে আমাদের, নাকি নেই? যারা সব উপলব্ধি আছে, পরমাত্মা রূপে তাহলে আছে। আমরা অদ্বৈতবাদ নয়। আচ্ছা আচ্ছা, সরল কৃষ্ণ মাতাজি মিউট করতে হবে, আনমিউট করা আছে। प्रभु जी कल थोड़ी जल्दी छोड़ना है, मतलब एकदम 6:45। না না না, সেগুলো এখন এগুলো বলবেন না। ओके আর কারো কোনো প্রশ্ন আছে? কি করে আমি কি কোনো টাইম মেশিন? কত দূর হবে কি করে বুঝবো আগে থেকে? কত দূর মানে 6:45 শেষ হবে কি করে আগে থেকে বুঝবো? আমি তো আপনার মতো সাধারণ মানুষ। ইয়েস, বলুন বলুন কবিতা, কে কি? परमात्मा का रियलाइजेशन है, उनको फिर ब्रह्म ज्योति का भी रियलाइजेशन होगा। जिसको परमात्मा का रियलाइजेशन है उसको ब्रह्म ज्योति का भी रियलाइजेशन होगा। एकदम सही। यस कविता माता जी। Yeah, another word for Advaitwad. अद्वैतवाद का वननेस।